প্রিয় বন্ধু সব, মাঝে মাঝে বিকেলবেলা প্রকৃতির কাছে আসবেন। এই যে দেখুন, বসন্তের এক পরন্ত বিকেলে আমি এখানে ঘুরতে এসেছি আপনাদেরকে এই প্রকৃতির দৃশ্য দেখানোর জন্য। প্রকৃতিতে যখন আসবেন তখন কিন্তু আপনি প্রকৃত সুখ অনুভব করতে পারবেন। আপনার যদি মনে দুঃখ কষ্ট থাকে অথবা কোনো চিন্তা থাকে, তখন আপনি একা একা থাকবেন না। একা একা থাকলে আপনাকে এই দুঃখ কষ্ট চিন্তা এগুলো আপনাকে আরও জেঁকে ধরবে। অতএব আপনি হয় বই পড়বেন, না হয় এরকম প্রকৃতির কাছে এসে ঘুরবেন, না হয় ধর্মীয় বই পুস্তক পড়বেন, যাতে চিন্তা আপনাকে গ্রাস করতে না পারে। এই প্রকৃতির কাছে আসবেন। এই দেখুন কত সুন্দর এই যে প্রকৃতি, দেখেছেন? এখানে এলে এই সুন্দর প্রকৃতি দেখলে অনেক ভালো লাগে। দেখুন চারপাশটা দেখতে অনেক ভালো লাগছে। আর সেই ভালো লাগার এই দেখুন একটা আম গাছ, মুকুল একেবারে পুরো গাছটা একেবারে ভরপুর কদম ফুলের মতো ফুটে আছে। দেখতে কত চমৎকার লাগে। আসলে প্রকৃতি দেখতে মানুষের সেই রকম একটা অন্তর থাকতে হবে, যে মনের একটা চক্ষু থাকতে হবে এবং ভালো লাগার মতো অনুভূতি থাকতে হবে। দেখুন এই দৃশ্য দেখলে মনে হয় জীবনটা সার্থক হয়ে যায়। কত সুন্দর আম গাছটা দেখা যাচ্ছে। এই সৌন্দর্য দেখলে বুকে শান্তি লাগে। আপনি এখানে আসবেন, সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করবেন। এই যে বিকেলবেলা আমি এসেছি, এখানে ঘুরতে এসেছি, আর আপনাদের জন্য এই কন্টেন্ট তৈরি করতে এসেছি। এখানে একটি ছাগল দেখুন, এখানে ঘাস খাচ্ছে, ঘোরাফেরা করছে। আর এই গ্রাম বাংলার প্রকৃতি আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এখানে নিয়ে এসেছি। এখানে একটি পুকুর আছে, জলাশয় আছে। এই পুকুরে মাছ চাষ হয়। আর এই বিকেলবেলা এই পুকুরটা দেখতে সুন্দর লাগে। এই দেখুন, এই যে এই ঘাসের এই 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 জায়গাটা দেখতে কত সুন্দর লাগে, সবুজ ঘাসের গালিচা বিছানো। দেখেছেন? এই প্রকৃতি দেখলে কার না ভালো লাগে। এই দেখুন এই পাশটা, এই যে এই প্রকৃতি দেখলে সত্যি ভালো লাগে। আল্লাহর সৃষ্টি কত অপূর্ব, সেটা যদি আপনি উপভোগ করতে পারেন এবং আপনি যদি অনুধাবন করতে পারেন। কাঠখুট্টার মতো যদি আমাদের মন হয়, তাহলে আমরা পৃথিবীর সৌন্দর্য, রূপ, রস অনুভব করতে পারবো না। দেখুন পায়ের তলে ঘাস কত সুন্দর। এই যে এই ঘাস দেখলে খুবই শান্তি লাগে। দেখেছেন? এই যে এখানে একটি কুমড়ার গাছ লাগানো হয়েছে। এই দেখেন কুমড়ার গাছের সৌন্দর্য কত। এই দেখুন, দেখলে খুবই ভালো লাগে। এখানে একটি লাউয়ের জাংলা ছিল, লাউ তোলা হয়ে গেছে। এই গাছগুলো কেটে দিয়ে আবার এখানে কুমড়ার গাছ, বা কুমড়ার গাছ না, এটা কি শসার গাছ, সম্ভবত শসা। এই যে শসার চারা লাগানো হয়েছে। দেখুন এই বরাবর এরকম লাগানো হয়েছে। এই জাংলায় উঠে যাবে এবং এখান থেকে শসা উৎপাদিত হবে। এই প্রকৃতিটা দেখে আমার খুব ভালো লাগলো। এজন্য আমি মনে করলাম আমি আপনাদেরকে এই প্রকৃতিটা দেখাই, যাতে আপনাদেরও ভালো লাগে এবং এই ভালো লাগার অংশীদার আপনাদেরকেও আমি করতে পারি। সেই কারণে মূলত আমি এই গ্রাম বাংলার প্রাণ প্রকৃতি আপনাদেরকে দেখিয়ে থাকি। আমার ভালো লাগে বলে আমিও আপনাদেরকে দেখিয়ে থাকি। আর এই মাঠটা দেখছেন, একেবারে খোলা একটা প্রান্তর, সবুজের একেবারে ঢেউ খেলানো মাঠ। দেখলে খুবই ভালো লাগে। আপনি প্রকৃতির কাছে না এলে তো প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারবেন না। দেখুন কত সুন্দর। ছেলে মেয়েরা যখন এই গাছের এই গাছতলা থেকে ধরে ধরে আম কুড়াবে এবং আম তুলবে, আম ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাদের শৈশবের কত সুন্দর একটা মধুর স্মৃতি হবে এই গাছের তলায়। দেখেছেন? এই গাছের তলায় যখন আম বৈশাখী ঝড়ে ঝরে পড়বে, আপনি একটি কল্পনা করে দেখেছেন? সুখ কোথায়? সুখ আপনার ভিতরে। আপনি যদি নিজেকে সুখী মনে করেন, সেটাই প্রকৃত সুখ, বলেছেন বার্ট্রান্ড রাসেল। সুখ আপনার ভিতরে। যে আপনার চেয়ে নিচে আছে, যে আপনার চেয়ে অসহায় অবস্থায় আছে, আপনি তার কথা ভেবে দেখুন, তার চেয়ে আপনি অনেক সুখে আছেন। প্রিয় বন্ধু সব, সুখটা খুঁজে নিতে হবে। এই দেখুন পুরো মাঠ,
দেখতে খুবই ভালো লাগে। এই ভালো লাগার কারণেই মূলত আমি এই কন্টেন্টগুলো ধারণ করে থাকি। এই যে একটা ভাঁট ফুল দেখেছেন, বসন্তের সময় বসন্তকালে এই ফুলগুলো ফুটে থাকে, দেখতে খুব ভালো লাগে, দারুণ একটা সুগন্ধও আছে। আর সূর্যটা ওই পশ্চিম আকাশে ডুবতে যাচ্ছে, ক্যামেরায় হয়তো ওই আলোর ঝলকানির কারণে দেখা নাও যেতে পারে। এই জায়গাতে এসে ঘুরতে পেরে আমার খুব ভালো লাগলো। দেখুন, একটি দুধাল ছাগল এখানে ঘাস খাওয়ার জন্য তাকে বেঁধে রাখা হয়েছে। আর এই পুকুরে মাছ মাঝে মাঝে লাফিয়ে উঠছে এবং পানিতে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার ঢেউ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, দেখতে খুবই ভালো লাগে। এই পাশ থেকে দেখাই, এই যে দেখুন, গ্রাম বাংলার এই শ্যামল প্রকৃতি সত্যি আত্মাকে শান্ত করে দেয় এবং শান্তিতে ভরপুর করে দেয়। তাই প্রকৃতির কাছে আসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, এখানে আপনি সুখ খুঁজে পাবেন। শুধু দুঃখ আর সুখের কথা, শুধু দুঃখের কথা চিন্তা করে জীবনটাকে ভারী করে তুলবেন না, জীবনে একটু সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, যাতে আমি আপনাদেরকে এইরকম আরও বেশি বেশি দৃশ্য দেখাতে পারি এবং উৎসাহ অনুভব করতে পারি। কারণ না দেখলে তো সেটা মনের কাছে ভালো লাগে না, একদম দেখলেই ভালো লাগে। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন।